কেন কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন? তোদেরকে বাড়ি ঘর তো নেই, আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে? চারিদিকে তো লেবরা বাঁশ বন, কচু বন, ললমনে ভর্তি। তোরা সেখানে যা না, গিয়ে খেলাধুলা কর, কেউ তোদেরকে মানা করতে যাবে না। আমার পাট বাড়িতেই তোদেরকে ঢুকতে হবে। আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে? মনে হয় আশেপাশে আর কেউ নেই, এই সুযোগে পাট বাড়িতে টুকুস করে ঢুকে পড়ি। এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি, এই কদিন কিন্তু পাড়ার কোনো বউদের পিছনে সময় নষ্ট করবি না। ক্লাবটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে না। ওরা কদিন পরই দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, পুজো শেষ নেই। এবছর কিন্তু দুর্গাপুজো আমাদের ক্লাব সেরা হওয়া চাই। মদনদা, এবছর কিন্তু বাংলার 750 ফুল অ্যাভেলেবেল হওয়া চাই, যাতে চাঁদ থেকে রাকেশ রোশনও যেন বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি। চাঁদ থেকে রাকেশ রোশন বাংলা নয়, বলবে চোর দেখতে পাচ্ছি, চোর। এই চোরের বাচ্চা, কাকে চোর বললি রে? তোকে বললাম রে, তোকে। কি বড় প্রমাণ আছে যে আমি চোর? কেন, দুদিন আগে মদনদার বইয়ের শাহ চুরি করিসনিস তুই? আমি শাহ চুরি করতে যাবো কেন? পচা, তুই আবার তোর বউদের শাড়ি চুরি করেছিস? না গো মদনদা, আমি বৌদির শাড়ি চুরি করিনি। শাড়িটা উড়ে এসে আমাদের ছাদে পড়ে গেছিল। যাই হোক, শাড়িটা তোর বৌদিকে ফেরত দিয়ে দিবি, বুঝলি? দুদিন ধরে তোর বৌদি শাড়িটা খোঁজাখুঁজি করছিল। হবে নাই বা কেন? যেমন দাদু তেমনি তার নাতি। দাদুরও চরিত্র খারাপ, লাউড়া নাতিরও চরিত্র সেই একই। এই লাউড়া শান্তির ছেলে নাড়ু, আমার নিয়ে যা খুশি বলছিস বল, দাদুর নিয়ে আর একটা কথা বলে দেখ, এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো লাউড়া। আমারটা কাটতে আসার আগে তুই নিজেরটা কেটে বসে থাক ভাই, যেটা সত্যি সেটা বলেছি। কতটা জানিস রে বড় আমার দাদুর ব্যাপারে, যে বড় বড় কথা বলছিস? যা জানি লাউড়া সেটাই অনেক। তোর দাদু তোদের পাটবাড়ির কাছে কেন খিস্তি পারে আমরা জানি না, বুঝছিস? আমরা ঘাসে মুখ দিয়ে চলি। যত সব লোকে তার পাটবাড়ির ভিতরে ঢুকে কুকীর্তি করে তার পাট গাছ ভেঙে দেবে, আর সেখানে আমার দাদু খিস্তি পারলি যত দোষ। পাট গাছ লোকে ভাঙে না, তোর দাদু নিজেই ভাঙে। মরণদা, তুমি এই বালটাকে চুপ করতে বলো, না হলে আমি এখানে ফেলে ওর পদ মেরে দেবো লাউড়া। আহ নাড়ু, একটা বয়স্ক লোকের নামে কেন খারাপ উপহার দিচ্ছিস বলতো? ওর দাদু নিজেই কুকীর্তি করে পাট ভাঙে গো মদনদা, তাই খারাপ উপহার দিচ্ছি। পাড়ার সবাই জানে ও শালা বুড়ো প্রতিদিন পাট বাড়ির ধারে গিয়ে খিস্তি পারবে, আর তারপর এদিক ওদিক তাকিয়ে পাট বাড়ির ভিতরে ঢুকে যাবে। পাটবাড়ির ভিতরে ঢুকে যাবো মানে? পাটবাড়ির ভিতরে ঢুকে করেটা কি? ওইখানেই তো কাজ গো মদনদা, ওইখানেই তো কাজ। এদিক থেকে যখন শালার বুড়ো পাট বাড়িতে ঢুকে যায়, ঠিক তখনই ওদিক থেকে কঙ্কালের ঠাকুমা ছাগল চড়াতে গিয়ে সেও পাট বাড়ির ভিতরে ঢুকে যায় গো মদনদা। সবার ভাই নাড়ুর বাচ্চা, যা বলছিস ভেবে বলছিস তো? আমাকে ভাবতে হবে না, সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করবি, যা তারাই সব বলে দেবে তোর দাদুর ব্যাপারে। আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোদের পাট বাড়ির কাছে আসিস, দেখিয়ে দেবো লাউড়া। ঠিক আছে লাউড়া, কাল সকালে সবাই পাট বাড়ির কাছে যাব। যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেবো, আর যদি না সত্যি হয় তখন লাউড়া কঙ্কালের ঠাকুমার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই লাউড়া, কাল তাহলে তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো। ঠিক আছে, তাই হোক। কাল তাহলে সবাই মিলে তোদের পাট বাড়ির ধারে গিয়ে দাঁড়াবো, ব্যাপারটা কি ঘটে। তোদেরকে লেওড়া একটু নাক লজ্জার মাথা নেই? এত করে গালাগাল দি তবু তোরা শুনবি না? হ্যাঁ রে শান্তির ছেলে, পাট গাছগুলো কি তোদের বাপের বুকে বসানো আছে? ওই দেখ মারা, বুড়ো খিস্তি দিচ্ছে, একটু পরেই বালটা পাট বাড়ির ভিতর ঢুকে যাবে। শান্তির ছেলেগুলোকে যত ভাবে কিছু বলবো না, ঘুরে ফিরে সেই শুয়োরের বাচ্চাগুলো আমার পাট বাড়িতে এসে করাবে। দেখলি তো লাউড়া কেমন খিস্তি দিয়ে পাট বাড়ির ভিতরে ঢুকে গেল? সবই তো বুঝলাম, কিন্তু পাট বাড়িতে ঢোকার আগে গালাগালটা কেন দিচ্ছিল? আরে বুঝতে পারছি না বলো না, ওই বুড়ো এই কারণে খিস্তি পারে যাতে পাড়ার লোকজন কোনোভাবেই ওকে সন্দেহ না করে, যাতে সবাই ভাববে সত্যি সত্যি লোকজন কুকর্ম করে ওর পাট গাছ ভেঙে দিচ্ছে, বুঝেছো? শালার বুড়ো শান্তির ছেলে, তোর পেটে পেটে এত, আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস লাউড়া।
এই নাড়ু, মদন দা, চলো তো, বালের বুড়ো আজকে একটা হেসতে হেসতে করেই ছাড়বো। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। শেষে কার্তিক দাদু এই বয়সে এসে তো বাপের মান সম্মান ডুবিয়ে দিল না ওরা। বুঝলে সুন্দরী, আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি। সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয়। দাদু, তুমি ধরা পড়ে গেছো, তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো। মার গাড়িয়েছে। আমার নাতি এই সময় আমাকে আবার ডাকছে কেন? দাদু, তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমরা কিন্তু পাটবাড়ির চারিধার ঘিরে ফেলেছি। আর তুমি যদি না বাইরে আসো, আমরা কিন্তু পাটবাড়ির ভিতরে ঢুকবো না। ওরা মারা সর্বনাশ করেছে রে, মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছিল ওরা। এখন আমি কি করবো কি করবো, কিছু বড় সুন্দরী, নইলে কি ওরা ভিতরে চলে আসবে। আমি কিছু জানি না, যা করার তুমি করো। কার্তিক দাদু, আর নাটক করে লাভ নেই, আমরা বড় সব জেনে গেছি তোমার ব্যাপারে। তুমি লাউড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পাটবাড়ি থেকে বেরিয়ে এসো। দাদু, তুমি ধরা পড়ে গেছো, সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে এসো। আর মনে রাখতে হলো না গো সুন্দরী, চলো বাইরে চলো। ছি ছি দাদু, তুমি এই বয়সে কঙ্কালের ঠাকুমার সাথে? তোমাকে আমার দাদু বলতে লজ্জা লাগছে, তা আবার পাটবাড়ির ভিতরে সুন্দরী ঠাকুমার সাথে। না রে দাদু ভাই, তোরা যেটা ভাবছিস সেটা মোটাও নয়। আমরা তো ভিতরে লুকোচুরি খেলছিলাম রে। লুকোচুরি খেলছিলে না লুডো খেলছিলে, সেটা খুব আমরা ভালোভাবেই জেনে গেছি গো কার্তিক দাদু। তোরা সব জেনে গেছিস, তাহলে তো ভালো কথা। দাদু, এই সমস্ত কাণ্ড ঘটানোর পরও তোমার লজ্জা করছে না? না দাদু ভাই, লজ্জা করছে না। আমি অনেক দিন ধরে বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরীকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করবো। দাদু, এই বয়সে তোমার মেশিন দাঁড়ায়? আরে না, আমার মেশিন দাঁড়ায়, আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবি রে বোকাচোদা। তাহলে দাদু, তুমি কঙ্কালের ঠাকুমাকেই বিয়ে করবে? হ্যাঁ দাদু ভাই, আমি সুন্দরীকেই বিয়ে করবো। এই তো আমাদের কার্তিক দাদু। লাউড়া মিয়া বিবি রাজি তো ক্যাকা রেখে কাজে। তোমার লাউড়া যা ইচ্ছা তাই করো, আমি চললাম। সুন্দরী, এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না। এবার থেকে শুধুই ঘরে, আর পাটবাড়ি ভাঙা ভাঙি নয়। এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেওয়া দরকার তো রে। লাউড়া কার্তিক দাদুর বিয়ে বলে কথা, কবজি ডুবে খেতে হবে তো ওরা। কি আর দেবে, লাউড়া ওই বুড়োকে 1 লিটার জাপানি তেলের বোতল দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। জাপানি তেলের দরকার পড়বে না, ও বুড়ো অনেক অভিজ্ঞতা আছে, মোবিল ছাড়াই ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে। সত্যি লাউড়া, মানতেই হবে, শালার বুড়োর এই বয়সেও অনেক দম আছে। চো বেশি দেরি করলে চলবে না লাউড়া, না হলে ওদিকে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো চলো। কাকা, তাড়াতাড়ি হাত চালাও, কি করছো বলো তো? এক্ষুনি তো লাউড়া সব লোকজন এসে যাবে। এই যে ভাই হয়েই গেছে, শুধু চাটনিটা বাকি আছে। তাড়াতাড়ি করো কাকা, না হলে সব লোকজন এসে যাবে। আমি একবার ওদিকে যাই, গিয়ে দেখি ওরা এলো কিনা। কে আছিস রে? একবার কঙ্কালদের বাড়ি যা, কোনে রেডি হয়েছে নাকি একবার দেখার। বিয়ের লগন যে পেরিয়ে যাচ্ছে। ও চিন্তা করো না কাকা, আমি লোক পাঠিয়ে দিয়েছি, তারা পনিকে আনতে গেছে, এই এলো বলে। সত্যি লাউড়া, লোককে দেখিয়ে দিচ্ছে ওরা, পচার দাদুর বিয়ে হচ্ছে, তাও আবার এই বয়সে ধুমধাম করে। কি রে লাউড়া, তোরা এসে গেছিস? চ চ ভিতরে চ। ভিতরে চ মানে? মালের ব্যবস্থা করেছিস? আরে সব রেডি আছে, আগে আমার দাদুর বিয়ে দেখবি চ। কি ব্যাপার বলতো লাউড়া, আর তুই বড় এত তাড়াতাড়ি তোর দাদুর বিয়েতে রাজি হয়ে গেলি কেন? কি করব বলতো, সবই তো বুঝতে পারছিস, বেচারা বুড়ো আর কদিনই বা বাঁচবে, তাই রাজি হয়ে গেলাম লাউড়া। ভালোই করেছিস রে পচা, আমিও ভাবছিলাম যে বুড়ো বলে তার কি শখ হয় না, তুই ঠিকই করেছিস রে। চলো চলো সব ভিতরে চলো, এক্ষুনি লাউড়া বিয়ে শুরু হয়ে যাবে।
নিন প্যাকেটটা হাতে নিয়ে আমার সাথে বলুন, ওম সানি লিওনি মিয়া খলিফাই নমঃ, ওম সানি লিওনি মিয়া খলিফাই নমঃ, ওম জনি সিংস বাবাইও নমঃ। ওম জনি সিংস বাবাইও নমঃ। এবার হাত জোড়ো করে বলুন, হে জনি সিংস বাবা আমার সহায় হও, হে জনি সিংস বাবা আমার সহায় হও, তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও। তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও। এইবার কনেকে নিয়ে আসুন। এই কে আছিস রে, কোনেকে নিয়ে আয়। সর্বনাশ হয়ে গেছে কাকা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি সর্বনাশ হয়েছে? কোনে বাড়ি থেকে পালিয়েছে। কোনে বাড়ি থেকে পালিয়েছে? তো কার সাথে পালিয়েছে? নারুর দাদুর সাথে পালিয়েছে। শেষে আমার দাদির লগ্ন ভ্রষ্ট হলো। সালি বেঈমান হারামজাদে বড় ভাতারে শেষে আমার মন নিয়ে তুই খেলা করলি।